ভাবুন তো যদি আমি এখনই বলে দিই 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতবে। অবিশ্বাস্য লাগছে, কিন্তু 2010 সালে এরকমই একটা ঘটনা ঘটেছিল। একটি সাধারণ অক্টোপাস যার নাম ছিল পল পুরো পৃথিবীটাকে অবাক করে দিয়েছিল। সে শুধু কয়েকটা ম্যাচ নয়, বিশ্বকাপে বড় বড় ম্যাচের ফলও সে অবিশ্বাস্যভাবে সঠিকভাবে সে ভবিষ্যৎবাণী করেছিল। আর আজ 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভক্তদের কাছে একটাই প্রশ্ন, যে নতুন কোনো অক্টোপাস পল কি এলো? কোন দেশ এই বছর বিশ্বকাপ জিতবে? আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নাকি এমন কোনো দল যার কথা কেউ এখন ভাবছেই না? ভিডিও শেষে আমি একটা এমন ভবিষ্যৎবাণী দেখাবো যেটা এখন পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখুন 2010 ফিফা ওয়ার্ল্ড কাপে জার্মানির একটি অ্যাকুয়ারিয়ামে এই পল দ্য অক্টোপাস থাকতো। ম্যাচের আগে তার সামনে দুটো বাক্স রাখা হতো এবং প্রতিটা বাক্সে থাকতো দুই দলের পতাকা। পল যেই বাক্সটা বেছে নিত সেটাই বিজয়ী ধরা হতো। শুরুতে সবাই এটাকে মজা মনে করেছিল, কিন্তু পরপর ম্যাচ যখন সত্যি হতে থাকে তখন এই পল দ্য অক্টোপাস রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে যায়। এমনকি সে সেমিফাইনাল, জার্মানির ম্যাচ এবং ফাইনালেও সে প্রেডিক্ট করে দিয়েছিল যে এই বছর 2010-এর ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতবে, আর পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। এরপর অনেকের মনে প্রশ্ন জেগেছে যে 2026 বিশ্বকাপে কেউ কি প্রেডিকশন করেছে, বা কোনো অক্টোপাস বা কোনো প্রাণী কোনো প্রেডিকশন? কারণ আমরা দেখেছি যে বিশ্বকাপের আগে এরকম অনেক ভবিষ্যৎবাণী এরকম অনেক চলতেই থাকে। তো কেউ কি এরকম করেছে? দেখুন 2026-এর বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে, কারণ আমরা প্রতিবার 32টা দল দেখি, এই বছর 48টা দল অংশগ্রহণ করছে। আর এত বড় টুর্নামেন্ট, চমক দেখানোর সুযোগও বেশি। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেছেন যে এই বছর বিশ্বকাপে নতুন কোনো দল উঠে আসতে পারে। তাহলে এই বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার কারা? আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের কাছে এখনো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। যদিও লিওনেল মেসির এখন বয়স হয়ে গেছে, কিন্তু তার যে অভিজ্ঞতা দলের জন্য বিশাল সম্পদ। ফ্রান্সের স্কোয়াডে গভীরতা অবিশ্বাস্য। কিলিয়ান এমবাপ্পে তার কেরিয়ারের সব থেকে সেরা সময়ে থাকবে। অনেক বিশেষজ্ঞর মতে তারা মনে করেন যে 2026 সালে ফ্রান্সই বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আবার অনেক বিশেষজ্ঞ মনে করেন যে স্পেন 2026-এ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। স্পেনের তরুণ প্রতিভায় ভরপুর, নতুন প্রজন্মের প্লেয়াররা ইউরোপ কাঁপাচ্ছে। তাই অনেক বিশেষজ্ঞ বলেছেন স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে। এরপর আমরা আরেকটা দলকে ভুলে যাচ্ছি, সে হচ্ছে পর্তুগাল। তরুণ তারকা, বিশ্বমানের মিডফিল্ড এবং রোনাল্ডোর অভিজ্ঞতার কারণে পর্তুগাল 2026 বিশ্বকাপের ওয়ান অফ দ্য ফেভারিট টিম। তাহলে এই বছর 2026 বিশ্বকাপের প্রেডিকশনটা তাহলে কে করলো? দেখুন সম্প্রতি বিভিন্ন এআই মডেল, ফুটবল ডেটা বিশ্লেষক এবং সুপার কম্পিউটারের মাধ্যমে ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা এখনো চলছে। কিছু বিশ্লেষণে ফ্রান্সকে ফেভারিট বলা হচ্ছে, কিছুতে স্পেনকে, কিছুতে পর্তুগালকে, আবার অনেক জায়গায় আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন দেখানো হয়েছে। কিন্তু আমরা সবাই জানি ফুটবল কখনো পরিসংখ্যানের খেলা নয়। একটি লাল কার্ড, একটি ইনজুরি এবং একটি পেনাল্টি সবকিছুই বদলে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, যদি 2010 সালে পল দ্য অক্টোপাস থাকতো, আর যদি 2026 সালে নতুন কোনো ফুটবল ভবিষ্যৎ বক্তা থাকতো, সে কোন দেশের পতাকা বেছে নিত? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর বন্ধুরা, যদি আমার ব্যক্তিগত অনুমান যদি আপনারা জানতে চান, আমি যেটা প্রেডিক্ট করতে পারছি, এটা আমার মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, ফাইনাল হতে পারে ফ্রান্স বনাম পর্তুগাল। আবার এদিকে এটাও হতে পারে ফ্রান্স বনাম স্পেন, আবার এটাও হতে পারে পর্তুগাল বনাম স্পেন, আমার যেটা মনে হচ্ছে। আর যদি এদের মধ্যে কোনো একজনকে যদি চ্যাম্পিয়ন হিসাবে যদি আমাকে অনুমান করতে হয়, তাহলে আমি অনুমান করব পর্তুগাল। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হচ্ছে পর্তুগাল এই বছর বিশ্বকাপ জিততে চলেছে। রোনাল্ডোর হাতে শেষ বিশ্বকাপ আমরা দেখতে পাবো, আমার যেটুকু মনে হচ্ছে। কারণ তাদের স্কোয়াড গভীরতা, তাদের যে বিশ্বমানের মিডফিল্ড এবং অভিজ্ঞতা, আমার মনে হচ্ছে যে এই দলটা ওয়ান অফ দ্য ফেভারিট ফিফা ওয়ার্ল্ড কাপের। কিন্তু ফুটবল আমাদের বারবার শিখিয়েছে ভবিষ্যৎ কেউ জানে না। হয়তো 2026 সালে আবার কোনো একটা অলৌকিক ঘটনা ঘটবে যা পুরো পৃথিবীকে আবার অবাক করে দেবে। হয়তো এমন একটা দল ফাইনাল খেলে নিল বা জিতে গেল, আমরা কখনো ভাবিনি, তাকে আমরা অনুমানই করিনি, এটাও হতে পারে। বন্ধুরা, বিশ্বকাপ মানে সবকিছুই সম্ভব। আমি কিন্তু ব্রাজিলের কথা বলিনি, ব্রাজিলও কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট। আর বিশ্বকাপ মানে ব্রাজিল আমরা জানি, তো সেও একটা ওয়ান অফ দ্য ফেভারিট। কিন্তু আমার অনুমানে আমি বলে দিয়েছি, আপনার মতে 2026-এর বিশ্বকাপ কে জিতবে? কমেন্টে আপনার ভবিষ্যৎবাণী লিখে জানান। আর ফুটবল রিলেটেড আপডেট এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার আগে একটা ভিডিওতে লাইক করে দিন, এবং যদি আমাকে এখন ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে নিন। তো চলুন, একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।